রিজিক বড়ই অদ্ভুত একটা ব্যাপার। কার রিজিক কোথায় লেখা আছে, কিভাবে হতে পারে, এটাও বলা বড়ই মুশকিল। জীবনে এমন ঘটনা অনেকবার ঘটেছে আমার সাথে, যে একবেলা খাবার খেতে চেয়েছি এক জায়গায়, কিন্তু সেই রিজিক আমার হয়েছে অন্য আরেক জায়গায় অন্যভাবে। এই দিনও আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। যে খাবারগুলো আমি যাদের জন্য নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার রব আমাকে খুশি করার জন্য অন্য জায়গায় নিজের হাতে দেওয়ার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাউকে কখনো নিরাশ করে না। এই দিনও আমি হতাশ হয়ে গিয়েছিলাম এবং প্রায় কান্নাই করে দিয়েছিলাম। কেন, সেটা পুরো ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? ভিডিওটা আমার বেশ কিছুদিন বা মাসখানেক আগের বলতে পারেন। সেই সময় কোনো কন্টেন্ট ভিডিওই আমি মেক করতে পারি না এবং আপলোড করতে পারি নাই, কারণ দেশের অনেক ক্রাইসিস টাইম চলছিল। আমি ভাবিনি যে এই ভিডিওটা আমাকে শেয়ার করতে হবে, তবে ভিডিওটা করে রেখেছিলাম মেমোরি করার জন্য। আজকে কিছু কথা বলতে খুব ইচ্ছে করছে, আর সেটা হলো রিজিক নিয়ে। এই মনে করেন আপনি দুপুরবেলা বাসায় গিয়ে পরিবারের সাথে খাবার খেতে চেয়েছেন, কিন্তু দেখবেন রিজিক যদি আপনার বাড়িতে লেখা না থাকে, অদ্ভুত ভাবে দুপুরের খাবারটা আপনার সেখানে কোনোভাবেই হবে না। কোনো না কোনো একটা কারণ বা উসিলা আপনার সামনে এসে পড়বে এবং আপনার রিজিক অন্য কোথাও হবে। ঠিক তেমনি ভাবে এই দিনও আমাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমরা প্রায় 200 থেকে 250 প্যাকেটের খাবার আয়োজন করেছিলাম, যেখানে প্রায় 30 কেজির উপরে মুরগি নিয়েছিলাম, 25 বা 30 কেজি চাল এবং কাঁচা সব তরকারি। এই সবকিছু নিচ্ছিলাম কোনো এক ভালো কাজের উদ্দেশ্যে। মন থেকে নিয়তটা করেছিলাম বলে একটু ভয়ে পাচ্ছিলাম, আসলে কি 250 লোকের খাবার আয়োজন করতে পারবো কিনা, ঠিকঠাক মতো হবে কিনা। তো রাতে আমরা সবাই মিলে বাজার করে পরের দিনে খাবার আয়োজন করা শুরু করে দিই। আমার এই কাজে কিন্তু অনেকেই সাহায্য করেছে আমাকে। সজীব ভাইয়ের বন্ধু এবং তার ওয়াইফ, ইসরাত, আকাশ, স্বর্ণা এবং আমার কাছের কিছু ছোট ভাই ব্রাদার এবং প্রিয় একজন মানুষ। এই কাজে তারা সবাই আমাকে অনেক হেল্প করেছে। তো যাদের উদ্দেশ্যে এই খাবারটা আমরা তৈরি করেছিলাম, অনেক চিন্তা ভাবনা করে এই খিচুড়ি আইটেমটা আমরা করেছিলাম। এখানে কত টাকা খরচ হয়েছে বা কেনই বা এই খিচুড়ি আইটেম করেছি, এটা বড় কথা না। বিষয়টা ছিল আমরা মন থেকে এই আয়োজনটা করতে চেয়েছিলাম, কোনো স্বার্থ ছাড়াই। আপনারা যারা বলেন না ভালো কাজে কেন ভিডিও করে লোক দেখাতে হবে, আচ্ছা ভালো কাজ করে দেখালেই বা কি হয়ে যায় বলেন? একটা ভালো কাজ লোক দেখানোর পরে যদি একটা মানুষ ইন্সপায়ার হয়, তাহলে সেই কাজ কেনই বা করবো না বলেন? আপনারা যদি উৎসাহ না দেন, তাহলে এই ভালো কাজগুলোতে আরো 2-4টা মানুষ ইন্সপায়ার হবে কিভাবে? আর বাকি থাকলো লোক দেখানো। কিছু কাজ কেন লোক দেখানো করতে হবে? মন থেকে কিছু করতে চাইলে আপনার মনে এমন প্রশ্ন কখনোই হবে না। যাই হোক, আমরা 250 লোকের আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমত ছিল এবং অনেক বরকত ছিল বলে 300 লোকের আয়োজন হয়ে গেছিল। এখানে বিষয় হলো আমরা একটা এতিমখানায় গিয়েছিলাম। যদিও এই নিয়তটা আমরা আগে থেকেই করেছিলাম, কারণ 300 প্যাকেট কখনোই লাগতো না যাদের উদ্দেশ্যে আমরা এই খাবারগুলো করেছিলাম। বিশ্বাস করেন, এখানে যাওয়ার পরে আপনার মনটা ভরে যাবে। এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ হিসেবে আপনি নিজেকে দাবি করতেই পারবেন এখানে। আর বাচ্চাদের মুখের হাসি দেখলে আপনার মনে হবে আপনি মাঝে মাঝে এখানে চলে আসবেন। ঝড় বৃষ্টির এই দিনে এতিমখানায় গিয়ে নিজেকে বড়ই সার্থক লাগছিল, আর মনে হচ্ছিল আল্লাহ সবাইকে ভালো রাখো। আমার একবেলার খাবার না, তারা যেন 3 বেলায় পেট ভরে ভালো ভালো খাবার খেতে পারে। সবাই বাচ্চাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। রাজশাহীতে এই দিন ছিল অনেক ঝড় বৃষ্টি। এই সময় এই বৃষ্টির সাথে আমিও কান্না করছিলাম। যে মানুষগুলোর জন্য খাবারগুলো এনেছিলাম, সত্যি কথা বলতে সেই জায়গা থেকে কিছুটা অবহেলা পেয়েছিলাম, অপমানও হয়েছিলাম বলতে পারেন। কান্না করছিলাম এই ভেবে আমার দেওয়া এই ছোট্ট ভালোবাসা যদি তারা অ্যাকসেপ্ট করতো, নিজেকে অনেক সার্থক মনে হতো। যাই হোক, সেখান থেকে ফিরে এসে কান্না করছিলাম আর ভাবছিলাম আল্লাহ, এই খাবারগুলো এখন আমি কি করব, কোথায় দিব? এটা ভাবতেই সজীব ভাই আমাকে বলে, রিজিক কি অদ্ভুত জিনিস দেখবা, চলো স্টেশনে, তুমি এই খাবারগুলো দিতে পারবা, মনে শান্তিও পাবা। রিজিক কোথায় কার থাকে সেটাই আজকে দেখবা, চলো। আমি যখন স্টেশনে ঢুকি, তখন এই মানুষগুলো ক্ষুধা নিয়েই ঘুমিয়ে পড়েছিল, কারণ এত বৃষ্টিতে কেউ কোথাও যেতে পারে না। হয়তো ভেবেছিল আজকে দুপুরের খাবারটা তাদের রিজিকে নাই, কিন্তু কি অদ্ভুত জিনিস, যে খাবারগুলো তাদের নসিবে থাকার কথা ছিল না, বৃষ্টিতে ভিজে কেউ একজন খুব অদ্ভুত ভাবে তাদের রিজিক তাদের সামনে নিয়ে এসে দিয়েছে। 300টা প্যাকেটের মধ্যে প্রায় 200 প্যাকেটই বেঁচে গিয়েছিল। আর অথচ স্টেশনে যাওয়ার পর
পর একটা খাবারও ফেরত আনতে হয়নি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে এই আমি হতাশ হয়ে গিয়েছিলাম, আসলে কি আমি উপকার করতে গিয়ে লোক দেখানো কিছু করে ফেলছি? আমি কি আল্লাহকে খুশি করতে পারিনি? আমার নিয়ত তো খারাপ ছিল না। এইসব ভেবেই যে স্মৃতি একটু আগে কান্না করে দিছিল, তার কিছুক্ষণ পরেই আল্লাহ তাকে বুঝিয়ে দিয়েছে কোনো কিছু নিয়েই নিরাশ হতে নেই। আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। আল্লাহ কখনো কাউকে হতাশ করে না, বরং আল্লাহ যা কেড়ে নেয় তার থেকে দ্বিগুণ আপনাকে ফেরত দিবে। যে জায়গায় সামান্য অপমান হয়ে এসেছেন সেটা নিয়ে কখনো আফসোস করবেন না, এর থেকে দ্বিগুণ সম্মান আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে। শুধু একটু ধৈর্য ধরবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। এখানে সজীব ভাই আমাকে বলছিল তুমি কি খুশি? সেখানেও আমি কান্না করে বলেছি হ্যাঁ আমি অনেক খুশি। এখানে এই মানুষগুলোর মুখে একটু হাসি এবং অনেক দোয়া পেয়েছি। বৃষ্টিতে ভিজে সবাই মিলে স্টেশনে খাবার খেয়ে 2 হাত ভরে নিঃস্বার্থ এই মানুষগুলোর দোয়া নিয়ে বাড়ি ফেরত গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার জীবন থেকেই বাস্তব অনেক কিছু শিখেছি। আমার জীবনের ছোট্ট এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।